আইসিটি চ্যাপ্টার 4 HTML ওয়েব ডিজাইন। আমরা আজকে এই চ্যাপ্টার 4 এর HTML ওয়েব ডিজাইনের যে HTML কোডিং কিভাবে লিখতে হয় ওইটা শিখব। সো বেসিক্যালি আমরা জানি আমাদের এক্সামগুলোতে HTML কোডিং আসে, এটা নিশ্চিত যে কোনো কোডিং যে HTML কোডিং লিখতে বলে। এবং যে কোনো HTML কোডিং লেখার ক্ষেত্রে আমরা ফার্স্ট অফ অল HTML কোডিং লিখতেছি, শুরুটা হবে ডক টাইপ HTML। এটা দিলেও চলে, না দিলেও হয়। তাহলে কি লিখলাম? ডক টাইপ HTML। দেন হচ্ছে HTML দ্বারা শুরু, HTML দ্বারা শুরু। দেন নিয়ম অনুযায়ী একটা হেড দিতে হবে, হেড HTML হেড। তারপর হচ্ছে টাইটেল, টাইটেল। দেন হচ্ছে ওই হেড ছিল, হেডকে স্ল্যাশ করে দিব, হেডকে স্ল্যাশ করে দেব, হেড স্ল্যাশ। তারপরে হচ্ছে বডিকে আনবো, বডি। এতটুকু যে কোনো HTML কোড লিখতে চাও না কেন, যে কোনো HTML কোড লিখতে চাও না কেন, ফার্স্ট অফ অল এই এতটুকু তোমাকে ফিক্স রাখা লাগবে, এতটুকু ঠিক রাখা লাগবে। HTML কোডিং আসছে, এই যে HTML হেড, টাইটেল, হেড স্ল্যাশ বডি, এতটুকু ফিক্সড, কোনো চেঞ্জ হবে না। এখন এই জায়গায় টাইটেল লিখলাম, টাইটেলটা হচ্ছে তোমার যে HTML কোড দেওয়া আছে, যার HTML কোড লিখতে বলছে ওইটা দেখবা যে HTML কোডটা কি। এখন এটা দেখো তো, একটা সেন্টেন্স আছে, এটা একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স, একটা সেন্টেন্সের পর একটা সেন্টেন্স। যখন একটা সেন্টেন্সের পর একটা সেন্টেন্স থাকবে সেটা হচ্ছে প্যারাগ্রাফ HTML। কি HTML? প্যারাগ্রাফ। এখন এটা টাইটেলটা কি হইতে পারে? কি সম্পর্কে বলছে? গাছ সম্পর্কে বলছে না, যে ট্রিজ আওয়ার বেস্ট ফ্রেন্ড, দে গিভ আস ফুড, উই শুড প্ল্যান্ট মোর, সবগুলো গাছ সম্পর্কে। তাহলে আমাদের টাইটেলটা কি হইতে পারে? ট্রিজ হইতে পারে, যে টাইটেল ট্রিজ, টাইটেল ট্রিজ। এই টাইটেলকে সাথে সাথে শেষ করে দিবা, যে টাইটেল স্ল্যাশ, টাইটেল স্ল্যাশ। দেন হচ্ছে হেড, বডি, এতটুকু ফিক্স রাখলাম। এখন দেখো তো উদ্দীপকটা কিসে দেওয়া আছে? এখানে একটা সেন্টেন্স, এখানে একটা সেন্টেন্স, এখানে একটা সেন্টেন্স, তিনটা সেন্টেন্স দেওয়া আছে। একটা সেন্টেন্সের পর একটা সেন্টেন্স, একটা সেন্টেন্সের পর একটা সেন্টেন্স। তাহলে এটা কিসে আছে? প্যারাগ্রাফে আছে। যেহেতু উদ্দীপকটা আমার প্যারাগ্রাফে আছে, তাই তুমি কি দিবা? এখানে একটা পি ট্যাগ ইউজ করো। কি ট্যাগ? পি ট্যাগ। এখন এই পি ট্যাগের ভিতরে আমরা সবগুলো লিখব। প্রথম যে সেন্টেন্সটা আছে, ট্রিজ আওয়ার বেস্ট ফ্রেন্ড, এটা নিচে আন্ডারলাইন করা আছে। কি করা আছে? আন্ডারলাইন। আর আমরা আন্ডারলাইনের জন্য যে ট্যাগ ইউজ করতাম সেটা হচ্ছে ইউ ট্যাগ। আমি এটা লিখতেছি, কি ট্যাগ? ইউ ট্যাগ ব্যবহার করতাম, যে ইউ ট্যাগ, ইউটেক। ইউটেক দিয়ে সকাল লেখা লিখবো, যে ট্রিজ আওয়ার বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড। তারপর এই যে ইউ ব্যবহার করছিলাম, এই ইউ কে সাথে কি করে দিবা? স্ল্যাশ করে দিবা। একটা সেন্টেন্সের কাজ শেষ। যেহেতু একটা সেন্টেন্সের কাজ শেষ, আবার তুমি নিচে যাবা, তাহলে লেখাকে এক লাইন নিচে নেয় যে টেক, সেটা হচ্ছে বিআর টেক। এখানে একটা বিআর টেক দিতে হবে। কি টেক? বিআর টেক। তাহলে আমার এক লাইনের কাজ শেষ। আর আরেকটা দেবো, দে গিভ আস ফুড, দে গিভ আস ফুড। আচ্ছা, এখানে জায়গা নিতেছে না, ওই যে দে গিভ আস ফুড, এই যে দে গিভ আস ফুড, এটা কি করা আছে? অন্যান্য সেন্টেন্স থেকে, অন্যান্য সেন্টেন্স এটা মোটা করা আছে, বোল্ড করা আছে। কি করা আছে? এটা বোল্ড করা আছে। যেহেতু এটা বোল্ড করা আছে, আমরা জানি লেখাকে মোটা করে যে টেক, সেটা হচ্ছে বিটেক। কি টেক? বিটেক। তাহলে এখানে আমরা কি দেবো? একটা বিটেক দেবো, যে বিটেক। তারপর লেখাটা স্বাভাবিকভাবে লিখবা, দে গিভ আস ফুড। তারপর এই যে বিটেক ইউজ করছি, বিটেককে আমরা কি করে দেবা? স্ল্যাশ করে দেবা। এই সেন্টেন্স কাজ শেষ। আরেকটা সেন্টেন্স আছে, তাই নিচে যেতে হবে। আমাদের লেখাকে একটা নিচে নেই, কোন টেক? বিআর টেক। এখানে একটা বিআর টেক ইউজ করতে হবে, বিআর টেক। ওকে, ডান। এতটুকু শেষ হলো। আর যে এই যে 3 নাম্বার সেন্টেন্সটা, এই যে 3 নাম্বার সেন্টেন্সটা, এটা হচ্ছে কিসে? এটা একটু বাঁকা করা আছে অন্যান্য সেন্টেন্স থেকে। দেখো তো, এই সেন্টেন্স, এই সেন্টেন্স, এটা থেকে এটা কি করা আছে? একটু বাঁকা করা আছে। তো লেখাকে বাঁকা করে কে? সেটা হচ্ছে আইটেক। কি টেক? আইটেক। তাহলে আমি একটু উপরে লিখতেছি, পরের সেন্টেন্সটা ছিল কি? লেখাকে বাঁকা করা আছে। যেহেতু লেখা বাঁকা করা আছে, আমাদের লেখা বাঁকা করা হচ্ছে আই। তারপর এটা স্বাভাবিকভাবে লিখবো, উই শুড প্ল্যান, উই শুড প্ল্যান্ট মোর, প্ল্যান্ট মোর। আমি সকালে লিখলাম না, এই যে আই ট্যাগ আছে, আই ট্যাগকে আমরা কি করে দেবো? স্ল্যাশ করে দেবো। তাহলে আমার সেন্টেন্সের কাজ শেষ। যেহেতু সেন্টেন্স আর নিচে যাওয়ার দরকার নাই, 3টা সেন্টেন্স লিখে ফেলছো, তাই আর বিআর ট্যাগ ইউজ করা যাবে না। দেন হচ্ছে তুমি কি করবা? এই যে 3টা সেন্টেন্স লেখা শেষ, ওকে। এখন এই দেখো পি, এই পি কে আমরা ব্লক করছিলাম,
মানে স্ল্যাশ করছি করে না, এখন নিচ থেকে উপরের দিকে যাদেরকে তুমি স্ল্যাশ করো না তাদেরকে স্ল্যাশ করে দিতে হবে। তাহলে ফার্স্ট অফ অল কাকে স্ল্যাশ করবো, পি কে স্ল্যাশ করবো, পি স্ল্যাশ, এই যে পি শেষ, পি শেষ, তারপরে কি বডি, বডিকে শেষ করে দেব, বডি শেষ, বডি শেষ, হ্যাড তো শেষ, টাইটেল শেষ, এই যে এসটিএমএল কি আছে, এসটিএমএল, তাহলে তুমি এখন এসটিএমএল কে স্ল্যাশ করে দিবা। তাহলে ফার্স্ট অফ অল যে কোনো এসটিএমএল কোড লিখতে গেলে তোমাকে দেখতে হবে উদ্দীপকটা কিসে দেওয়া আছে, এটা কি প্যারাগ্রাফে দেওয়া আছে নাকি টেবলে দেওয়া আছে নাকি তোমার কি লিস্টে দেওয়া আছে। তাহলে আমাদের উদ্দীপকটা টেবলে সরি প্যারাগ্রাফে দেওয়া ছিল, তাই আমরা কি বডি নিচে কি দেখলাম পি টেক, তারপরে প্রথম যে লাইনটা ছিল সেটা নিচে দাগ কাটা ছিল, আন্ডারলাইন করা ছিল, তাই কি দিব ইউ, তারপরে ইউ কে ব্লক একটা নিচে যাব বিআর ট্যাগ দিতে হবে। দেন হচ্ছে দ্বিতীয় লাইনটা ছিল কি মোটা করা ছিল ভোল্ট, তাহলে ভোল্ট করা হলে বি ট্যাগ ইউজ করতে হবে, তাই আমরা সামনে বি ট্যাগ দিলাম, লেখাকে স্বাভাবিকভাবে লিখলাম বি ট্যাগ স্ল্যাশ, তারপরে আবার নিচে যাব আবার বিআর ট্যাগ দিতে হবে। দেন হচ্ছে উই শুড প্ল্যান, এটা বাঁকা করা ছিল, আমাদের লেখাকে বাঁকা করা কি আই ট্যাগ, তাই আমরা কি দিলাম এখানে একটা আই ট্যাগ ইউজ করলাম। তো তিনটা সেন্টেন্সের কাজ শেষ, যেহেতু তিনটা সেন্টেন্সের কাজ শেষ, এখন আমরা কি করব, এখন হচ্ছে কাকে কাকে ব্লক দিয়ে নেয় মানে স্ল্যাশ করে নেয়, এই যে পি কে স্ল্যাশ করে নেই, এখানে পি কে স্ল্যাশ করবো, তারপর বডিকে স্ল্যাশ করবো, তারপর কি এসটিএমএল কে স্ল্যাশ করবো। তাই আমরা এভাবে বলতে পারি যে এসটিএমএল কোড লিখতে গেলে এসটিএমএল দ্বারা শুরু, এসটিএমএল দ্বারা শেষ। দেখো এসটিএমএল দ্বারা শুরু, এসটিএমএল দ্বারা কি শেষ। তো এটাই ছিল বেসিক্যালি কি একটা প্যারাগ্রাফের এসটিএমএল কোড।